সন্ধে নামলেই বন্ধ হয়ে যায় দরজা। ভারতের বুকে এমন এক মন্দির আছে যেখানে রাতে ঢোকা নিষেধ। কিন্তু কেন? হ্যাঁ, অলৌকিক শক্তির ভয়ে সন্ধ্যার পর তালা বন্ধ মন্দির। সূর্য ডুবতেই বন্ধ হয় এই মন্দির। কে আছে ভেতরে? ঝুলন্ত স্তম্ভ আর অদৃশ্য পায়ের ছাপ। সন্ধ্যার পর কাঁপে এই মন্দির। রাত নামলেই এই কাদের রাজত্ব শুরু হয় এই মন্দিরে। সন্ধ্যার পর প্রবেশ কেন নিষিদ্ধ এখানে? ভগবানের মন্দিরে সন্ধ্যার পর নিষেধাজ্ঞা। রহস্য কি এই অলৌকিকতা? সন্ধ্যের পর এই মন্দিরে কে যেন অপেক্ষা করে। সন্ধ্যার পর মন্দির কেন হয়ে ওঠে নিষিদ্ধ? ভারতের একমাত্র মন্দির যেখানে সন্ধ্যার পরে কারা ঘোরাফেরা করে। সন্ধে পড়তেই মন্দিরে কেন পড়ে তালা? কি লুকিয়ে আছে ভেতরে? দেখুন, ভারতের অসংখ্য প্রাচীন মন্দিরের মধ্যে কিছু কিছু মন্দির ঘিরে রয়েছে নানান রহস্য ও অলৌকিক কাহিনী, যেগুলি মানুষকে যুগের পর যুগ ধরে বিস্মিত করেছে। ঠিক তেমনই একটি রহস্যময় মন্দির হলো অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দির, যাকে ঘিরে রয়েছে বহু অজানা তথ্য এবং অলৌকিক বিশ্বাস। সন্ধে নামলেই মন্দিরে প্রবেশ নিষেধ। স্থানীয় লোকজন বলেন, সূর্য ডুবে যাওয়ার পর এই স্থানে কিছু অশরীরী শক্তির প্রভাব দেখা যায়। লেপাক্ষী মন্দিরটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার হিন্দুপুর শহরের কাছে অবস্থিত। এটি বিজয়নগর সাম্রাজ্যের আমলে নির্মিত হয় এবং মূলত ভগবান শিব, বিষ্ণু ও বীরভদ্রের উপাসনা স্থল হিসেবে পরিচিত। মন্দিরটি তার অপূর্ব স্থাপত্য, ঝুলন্ত স্তম্ভ এবং রহস্যময় গল্পের জন্য খ্যাত। এই মন্দিরের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখানে রয়েছে একটি ঝুলন্ত স্তম্ভ। প্রায় 70টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এমনভাবে স্থাপিত যা নিচ দিয়ে কাপড় বা কাগজ সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ এটি পুরোপুরি ভূমি স্পর্শ করে না। অনেকবার ইঞ্জিনিয়াররা এই রহস্য সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বুঝতে পারেননি কিভাবে শত শত বছর আগে এমন নিখুঁত ভারসাম্যে স্তম্ভটি নির্মাণ করা সম্ভব হয়েছিল। তবে লেপাক্ষী মন্দিরের সবচেয়ে আলোচিত বিষয় হলো সন্ধ্যার পরে প্রবেশ নিষেধ। স্থানীয়রা বিশ্বাস করেন সন্ধে নামলেই মন্দির চত্বরে অশুভ শক্তির আবির্ভাব ঘটে। বহু বছর ধরে চলে আসা এই বিশ্বাস এতটাই দৃঢ় যে মন্দির প্রশাসনও সূর্যাস্তের পর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও সরকারিভাবে কোনো অলৌকিকতার কথা স্বীকার করা হয়নি, কিন্তু স্থানীয় মানুষদের অভিজ্ঞতা এবং প্রজন্ম ধরে চলে আসা কাহিনী এই নিষেধাজ্ঞাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে। এই নিষেধাজ্ঞার পেছনে কিছু বাস্তব কারণও থাকতে পারে। মন্দিরটি একটি নির্জন এলাকায় অবস্থিত এবং রাতে আলো বা নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেই। তার উপর প্রাচীন স্থাপত্য, খাড়া সিঁড়ি এবং অন্ধকার করিডোর, সব মিলিয়ে রাতে প্রবেশ করলে দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়। কিন্তু এসব যুক্তির বাইরে গিয়ে মানুষজন মনে করে এখানে সত্যিই কোনো অলৌকিক শক্তি বিরাজ করে। আরও একটি কাহিনী প্রচলিত আছে। মন্দিরের গর্ভগৃহে থাকা বীরভদ্র মূর্তির মুখাবয়ব এতটাই ক্রুদ্ধ এবং তেজস্বী যে সন্ধ্যের পর সেই মূর্তির সামনে গিয়ে উপাসনা করলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই বলেন রাতে এখানে কোনো অদ্ভুত শব্দ শোনা যায়, কারো উপস্থিতি অনুভব করা যায়, এমনকি ঠান্ডা হাওয়া বা ছায়ামূর্তির মতো কিছুও চোখে পড়ে। এসব কাহিনীতে যুক্তি নেই, প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস রয়েছে, আর সেটাই বছরের পর বছর ধরে মানুষকে মুগ্ধ ও ভীত করে রেখেছে। এই মন্দিরের আরেকটি রহস্যময় স্থান হলো সীতা আমর মৃগমার্গ। মন্দিরের অভ্যন্তরে এক জায়গায় দেখা যায় একটি দৈত্যাকার পায়ের ছাপ। স্থানীয়দের মতে এটি দেবী সীতার পদচিহ্ন। যখন রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, পাশেই রয়েছে একটি প্রাকৃতিক ঝর্ণা যা সারা বছর জলের উৎস দেয়, অথচ এর কোনো দৃশ্যমান উৎস নেই। জল কোথা থেকে আসে তা আজও জানা যায়নি।